আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি কি শুনেছেন পাণ্ডবরা জীবিত আছে? কি করে হতে পারে ভাগনা? কি করে হতে পারে? হতে পারে না, হয়েছে। ওই দিন পাঞ্চাল কুমারীকে বরণ করেছিল ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুনই ছিল, আর কেউ ছিল না। কিন্তু ভাগনা, ওদের তো দেখে চেনা যাচ্ছিল না। এটাই তো আসল কথা। আপনি যে চাল চেলেছেন ওর ফল উল্টো হয়। কাউকে চিনতেও ভুল করে ফেলেন আপনি মামা বাবু। কোনো ব্যাপার না ভাগ্নে, কোনো ব্যাপার না। তোমার মামার তর্কসের তীর এখনো খালি যায়নি। এরপর তীর একদম দেখেই চালাবো, একদম নিজের লক্ষ্যে। একদম লক্ষ্যে, একদম লক্ষ্যে। আপনার ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে মামা বাবু, কারণ আপনি একজন পরাজিত যোদ্ধা। এছাড়া আপনি আর কিছু না, কিছু না। তুমিও তো এই ভুলটাই করছো ভাগ্নে, এই ভুলটাই করছো। আরে আমাদের পাশে তো ঠিকই পড়ছিল, কিন্তু বিধু মনে হচ্ছে কিছু করেছে এর মধ্যে। পাণ্ডবদের বাঁচানোর পিছনে বিদুরই হাত আছে ভাগ্নে, ওরই হাত। মামা বাবু, নিজের ভুল অন্যদের দোষারোপ করে যুদ্ধে কোনোদিন জেতা যায় না। এখন এখন আমাকেই কিছু করতে হবে, আমাকেই কিছু করতে হবে। তুমি তো ব্যর্থই উত্তেজিত হচ্ছ ভাগ্নে, ব্যর্থই। আজ পাণ্ডবদের হস্তিনাপুরে দেখা হচ্ছে, আর আপনি বলছেন যে আর আমি শুধু শুধু উত্তেজিত হচ্ছি। ভাগ্নে শোনো, পাণ্ডবদের ডাকার জন্য কোনো দুধই যাবে, তাই না? তাহলে আর কি, মহারাজ স্বয়ং যাবেন? দুধ যাবে তো একদম সত্যি, কিন্তু কিন্তু কি? ওটাই রাজনীতির শেষ চার ভাগ্নে। হস্তিনাপুর থেকে দুধ পাঞ্চাল রাজ্যে পৌঁছাতে পারলে তবেই না। বেচারা দুধ, ভাগ্নে বেচারা দুধ। অনেক আশ্চর্যের কথা যে হস্তিনাপুরের থেকে আমাদের কাছে এখনো কোনো খবর আসেইনি। এটা তো নিশ্চিত যে পাণ্ডবদের সাথে আমার পুত্রীর পাণিগ্রহ করার খবর মহারাজা ধৃতরাষ্ট্র পেয়ে গেছেন। হ্যাঁ মহারাজ, মহামন্ত্রী বিদুরের গুপ্তচর এই শুভ খবর ওদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু সম্বন্ধ হওয়ার কারণে মহারাজা ধৃতরাষ্ট্র এখনো পর্যন্ত আমাদের কাছে পাঠায়নি। এই ব্যাপারটা আশ্চর্যজনক। এটাতে আশ্চর্য হওয়ার কি ব্যাপার মহারাজ? হস্তিনাপুর রাজ্যে একদিকে মহাত্মা ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং বিদুর এর মতন পরাক্রম বীর আছেন, ঠিক ওখানে অন্যদিকে দুর্যোধন এবং শকুনির মতন লোকেরাও তো আছেন। তাহলে দেরির জন্যে আশ্চর্য কেমন? আপনি একদম ঠিক বলেছেন যদুকুলের শ্রীমণি। ওরা তো কখনোই চাইবে না যে পাণ্ডবদের শক্তিদের বৃদ্ধি হোক অথবা ওদের কেউ সাহায্য করুক। এই কথা সত্যি মহারাজ, কিন্তু পাণ্ডবদের জীবিত হওয়ার খবর যে কোনো সাধারণ কথা নয়। এই খবরটা শান্ত সমুদ্রে যে জোয়ার ভাটার আসার মতন খবর আছে। কৌরব তো নিশ্চিন্ত হয়ে বসে আছে যে পাণ্ডবদের মৃত্যু হয়ে গেছে, আর দুর্যোধন তো হস্তিনাপুরের যুবরাজও ঘোষিত হয়ে গেছিল যে। হ্যাঁ মধুসূদন, আমি ওই যুবরাজের পাত খবর পেয়েছিলাম, আর ওই পদের অধিকারে দ্রৌপদী স্বয়ম্বরও এসেছিল।
তাহলে আপনি অধীর কেন হচ্ছেন? সময়ের প্রতীক্ষা করুন না। আমি অধীর হচ্ছি না, আমি তো পাণ্ডবদের সাথে কর্মগতভাবে অন্যায় হচ্ছে তার জন্য চিন্তিত। এনাদের নিজস্ব অধিকার এদের সম্মানের সাথে পাওয়া একদম উচিত।